وبالوالدين إحسانا আমার ভাইয়ারা আমার আল্লাহ এবার বলেন এ বান্দা আমি আল্লাহর ওয়াদার হলো তুমি তোমার বাবার উপরে আহসান করো, তুমি তোমার মার উপরে আহসান করো। মুসলমান ভাই ভালো করে শুনবা, এবার ইহসান কেমনে করব? আমরা যদি আমাদের আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইহসান কেমনে করতে হয়, ইহসানের ব্যাখ্যাটা আপনি বলে দেন। আমার আল্লাহ এবার বোঝাইলেন, বান্দা শুনো, বাবার উপরে তুমি ইহসান করবা, মার উপরে ইহসান করবা। ইহসানটা কেমনে করতে হয় আমি আল্লাহ এটাও তোমাকে আমি বলে দিতেছি। আমার আল্লাহ এবার বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার আল্লাহ বলেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এই যুবক ভাই, ও নোয়াগাঁও গ্রামের যুবকরা ভালো করে শুনবা। আমার আল্লাহ এবার বলেন, ওরে বান্দা শোনো, তোমার বাবা অথবা মা দুজন আছে, অথবা একজন মারা গেছে একজন আছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ওরে বান্দা শোনো, আমি আল্লাহর ওয়ার্ডার হলো তোমার বাবা অথবা মার সামনে তুমি সুন্দর করে কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, নম্র ভাষায় তোমার বাবার সঙ্গে কথা বলো, তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। ওরে বান্দা শোনো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ওরে বান্দা শোনো না, আমি আল্লাহর এক নাম্বার ওয়ার্ডার, মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বাবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে। এমন ব্যবহার করবা না রে সন্তান, যেই ব্যবহার শুনিয়া, যে কথা শুনিয়া মা অথবা বাবা উফ শব্দ বের করে, ঠিক না বেঠিক? এমন ব্যবহার করবা না, এমন কথা বলবা না যেই কথা শুনলে বাবা উফ শব্দ মনে মনে ভাবে, উফ শব্দ বের করে। আচ্ছা, কিছু কিছু বাবা এরকম আছে না, সন্তানের জবান থেকে এমন কিছু কথা শুনছে, শোনার পরে বাবা ই একটা শ্বাস ছাড়েনি, কথা কই না আপনারা? হ্যাঁ, শ্বাস ছাড়েনি, শ্বাস ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ হলো, সাবধান, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা একজন আছেন অথবা দুজন আছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সাবধান, এমন কোন কথা বলিও না যেই কথা বলার কারণে বাবার মনে কষ্ট লাগে, মার মনে কষ্ট লাগে। আমরা এমন কথা কইমু, কথা কই না দে, হ্যাঁ, এমন কথা বলা যাবে না। এখন আমার কথা হইল, সন্তান কেমন কথা তোমাকে বলবে, সন্তান তোমাকে কেমন ভাবে ডাকবে, এটাও তো বাবার কাছ থেকে শেখার দরকার, মায়ের সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। আজকে আমরা সন্তানকে শিক্ষা দেই না, আমরা শিক্ষা দেই না। তো আমি আমার সন্তানকে শিক্ষা দিলে তো আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকবে, আমি আমার সন্তানকে শিক্ষা দিলে তো আমার সন্তান আমার সামনে মাথা নিচু করে দাঁড়াইবে, আমি আমার সন্তানকে আদব শিক্ষা দিলে তো আমার সন্তানটা আমাকে আম্মু বলে ডাকবে। কথা জুড়ে বলেন, ঠিক আছে? ঠিক। কিন্তু না, আমি আমার সন্তানকে কেমন শিক্ষা দিলাম, আমি আমার সন্তানকে কি শিক্ষা দিলাম, আদব বলতে আমাদের কাছে আজকে নাই বললেই চলে। কথা জুড়ে বলেন, ঠিক আছে? ঠিক। আদব নাই, সমাজে আজকে আদব নাই।
একজন মুরব্বী যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আলেম বাদ দিয়ে দিলাম, একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটা যেতেছে, তিনটা যুবক দেখবেন কানের মধ্যে হেডফোন লাগায় নাচতে নাচতে গান শুনে যাইতেছে, অথচ একটু তাদের খেয়াল নাই উনি যে আমার বাবার বয়সের মুরব্বী। কথা জোরে হয় না? শয়তান কাদের মধ্যে এমন চলাচল পুরাই বেয়াদব হয়ে গেছেন সমাজ। এজন্য আল্লাহ বলতেছেন সন্তান সাবধান, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এমন কথা বাবার সামনে দাঁড়াইয়া বলবা না যে কথা শুনলে বাবার কলিজায় আঘাত লাগে, মার কলিজায় আঘাত লাগে। আব্বু উফ শব্দ বলে, আম্মু উফ শব্দ বের করে। এবার আসেন সর্বশেষ একেবারে যাই। আল্লাহ বলতেছেন وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমার আল্লাহ জানায় দিলেন, বান্দা মার উপরে তুমি ইহসান করবা, বাবার উপরে তুমি ইহসান করবা। ওরে মুসলমান শুনো, ভালো করে শুনবা। আমার আল্লাহ আয়াতের একেবারে শেষের দিকে আমার আল্লাহ এবার বলেন, ওরে সন্তান বলো আমি আল্লাহর কাছে তুমি তোমার মার জন্য দোয়া করো, আমি আল্লাহর কাছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো। কোন কারণে বাবার জন্য আমি দোয়া করব, কোন কারণে মার জন্য আমি দোয়া করব? আমার আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইলেন, সন্তান তুমি যখন একেবারে ছোট্ট ছিলা, কথা বলতে পারতা না, খানা খাইতে পারতা না, হারা চলাফেরা করতে পারতা না, হাত নাড়াইতে পারতা না, ভালো করে তুমি তাকাইয়া তোমার মা কেডা বাবা কেডা চিনতে পারতা না, একটা কাল গেছেনি। সুবহানাল্লাহ। আপনারা যদি এরকম বইতা হন তুই তো ওয়াজ করা থেকে না করা ভালো। ওয়াজের আসর হইতো না, না খালি হোক্কা হইলে তুই তো না। আমি খালি হইয়া গেলাম আর আপনারা খালি বই থাকলা, ইতা ওয়াজে তো না। হ্যাঁ কিছু উভয় একে অপরে যদি কথাবার্তা না হয়, আপনারা আমি কিনা কই যাইছি বুঝুনি কি না বুঝুন, তাহলে তো হয় না। কথা কইবা তো ইনশাল্লাহ। হ্যাঁ তো বলতেছিলাম এমন একটা সময় আমার গেছে, আমি হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, চাইতাম কিন্তু আব্বুকে আম্মুকে চিনতাম না। কথা জুড়ে বলেন ঠিক আছে? ঠিক। একটা সময় আপনি আমার গেছেনি গেছে, কিন্তু আমার পেটে খিদা লাগলে আমি আম্মারে আম্মা বলে ডাইকে বলতে পারতাম যে আম্মা পেটে খিদা লাগছে খানা দেও না। একটা সময় এরকম গেছে আমার পেটে যখন খিদা লাগছে আমি কান্না করছি, চিৎকার করছি, মার ভিতরে একটা কম্পিউটার আছে, এটা গ্রিন সিগন্যাল বেজে উঠে, গ্রিন সিগন্যাল, তখন মার কুলি যায় অটোমেটিক সিগন্যাল বেজে উঠছে, এই আল্লাহর বান্দি তোর সন্তানে খিদা লাগছে। মা বুঝিয়া নয় যে আমার সন্তানে খিদা লাগছে, সঙ্গে সঙ্গে মা দৌড় দিয়ে আসে, সন্তানটাকে যখন স্তনে লাগায় সঙ্গে সঙ্গে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বুঝতে পারছে তো? হ্যাঁ মা বুঝে, কিন্তু আজকে আমরা সন্তানগুলা বুঝি না। আমার আব্বু বড় বড় গলায় কাশি দেয়, কাশির দ্বারাই আব্বুর কাশি থেকে বুঝতে পারি যে আব্বুর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সর্দি সর্দি ভাব লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে। এতটুকু কাশি শোনার পরেও দেখা যায় সন্তান একটাবার জিজ্ঞেস করে না, আব্বু আমি যখন কাশি দিছিলাম তখন তো আমাকে দৌড় দিয়া ডাক্তারের কাছে নিয়ে গেছো, উসমানীতে নিয়ে গেছো, খলিল ডাক্তারের কাছে নিয়ে গেছো, কাশেম ডাক্তারের কাছে নিয়ে গেছো, কাউসারের কাছে নিয়ে গেছো, ইদ্রিস স্যারের কাছে নিয়ে গেছো। ও আব্বু আমি যখন হালকা একটু এই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় আমারও দৌড় দিয়া উসমানীতে নিয়ে গেছো, আমাকে শ্বাস কষ্ট যাতে দুর্বল না হয়, কষ্ট আমি না পাই, সঙ্গে সঙ্গে আমাকে গ্যাস দিছো, সব কিছু করছো। কিন্তু আজকে তোমার তো কষ্ট হইতেছে, একটা ইনহেলার দেই, তোমার তো গ্যাসে কষ্ট হইতেছে, গ্যাসের ট্যাবলেট আনিয়ে দেই, ঠান্ডায় কষ্ট হইতেছে, একটা জ্যাকেট আনিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াত পড়িয়া আল্লাহ এটাই বুঝাতে চাইতেছেন যে আমি কেন বললাম তুই তোর বাবার উপরে ইহসান কর। তুই যখন দুর্বল ছিলে তোর বাবা সবল ছিল, সব দেখাশোনা তোর বাবা তোকে করছে। আজকে তোর বাবা দুর্বল হয়ে গেছে, তুই সবল হইছস, তুই আজকে তোর বাবার উপরে ইহসান কর। এর অর্থ হলো তোর বাবার উপরে তুই সব দায়িত্ব আদায় কর। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা আদায় করতেছি। হ্যাঁ বাবা হাসতে হাসতে ওযু ভাসবার যায়, তারপরও সন্তানকে জিগায় না আব্বু সর্দি হইছিনি বা নাকি জ্বর হইছে,
না ঠান্ডা লাগছে টুক কর না, কি হয়েছে সমস্যা, একবারও জিগায় না। কিন্তু বাবা বুড়া কাছে আছে, সন্তানও তার হইছে মাত্র 5 মাস বয়স। ওই সন্তানের যদি হালকা কাশি আইসা দেয়, হালকা নাকেদি পানি ভরে, সঙ্গে সঙ্গে ডাক্তারে আমার ফুয়া হইছে বেটা, নাকেদি পানি ভরে ডব দে একটা ডোফ, কথা হয় না আর টুজুরে হয় না। কিন্তু সন্তানে হইছি না আমার নাকেদি পানি ভরে, হইতে পারেনি না, হে দেখছে কিন্তু সে তার নিজের সন্তানেরটাও দেখছে, বাবারটাও দেখতেছে। কিন্তু এখন বাবা পর হয়ে গেছে, সন্তান আপন হয়ে গেছে। সন্তানেরটা দেখলেই হয় দৌড় মারে লেমটি মাইয়া, কিন্তু বাবারটা দেখলেও হয় বুড়া বেটার আর অসুখ, আর সুযোগ পাইছো না নিতে। দেখছো আমার ভাও অসুখ হয়ে গেছি, তুমিও খাওয়াইতেছো, 3 দিন পরে খাওয়াইলে না কেন? কথা হয় না, আসে না নাই হয়নি, দেখা দেখি অসুখ আইছি, আসা না মিশা হয় না, এটা এগুলা হয়। আরেকটা দেখবেন পুরো অবস্থায়, ছোট অবস্থায় দেখবেন মেয়ে যদি থাকে, ছেলে যদি থাকে, দেখবেন বাবার শরীর গরম আছে, হাত সব কিছু আছে, তখন বাচ্চা দুইটা দুইটা টানাটানি করে, হি গো হয় আমার আব্বা, হে হয় আমার আব্বা, টানাটানি করে কি করে না, করে না? আপনারা শুরু শুরু বাচ্চা দুই এত টানাটানি করেনি। আব্দুল্লাহ হয় ইগো আমার আব্বা, আব্দুর রহমান হয় না ইগো আমার আব্বা। কিন্তু এই যে পুরো অবস্থায় আমার দুই বাচ্চা হাতে টানাটানি করে হইতেছেন, ইগো আমার আব্বা, ইগো আমার আব্বা। কিন্তু আমি বুড়ো গেলে টানাটানি করবা না, টেলা ঢিলে করবা, কথা জোরে হয় না তে, হ্যাঁ কথা কও জোরে কও, বুড়ো গিয়ে টানাটানি করবা না, টেলা ঢিলে করবা। হ্যাঁ হি গো হইব, আমার আব্বা না তোর আব্বা, তুই খাও, আমার সমস্যা। তখন হি গো হইব না রে বা তুই খাওয়াইলে 1 মাস, বুড়া বেটা লজুঙ্গ হরি গেছি কি হিমাজাবের মতো, আছে না নাই? তখন লজুঙ্গ হরি গেছে কি, টেলা দেখা খাইতে 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 খাইতে। ও মুসলমান ভালো করে শোনো, বাস্তব একটা ঘটনা বলি। ঢাকা শহরের আল্লাহর একজন বান্দা এবং বান্দি 4টা ছেলেরে নিজে না খাইয়া মানুষ করছে, সব জায়গা জমি বিক্রি কইরা। আল্লাহু আকবার হইতাই না একবার, সকলে আল্লাহর নামটা জুড়ে হলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দিলের ঠান্ডা লাগার জন্য কথা বলতেছি না, বাস্তব কথা বলতেছি, ভালো করে শুনবেন। আমাদের সমাজে ইমাম সাহেবের লজিং আছে না নাই? 1 মাস করে 1 দিন আছে না নাই? মুয়াজ্জিন সাহেবের লজিং আছে না নাই? অনেক ছাত্রদের লজিং আছে না নাই? আমার ভাইরা ভালো করে শোনো, ওই আল্লাহর বান্দা 4টা সন্তানকে নিজের সব বিক্রি করে দিয়া, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা ছিল সব বিক্রি করে দিয়া 4টা সন্তান সবাইকে মানুষ করছে। এবার সবাই মানুষ হওয়ার পরে সব সন্তান এবার রুজি রোজগার করিয়া আলাদা আলাদা ঘর বানাইছে, 4 ভাইয়ে 4টা ঘর বানাইছে। কিন্তু মুসলমান শোনো, বাবার জন্য, আরামের জন্য একটা ঘর বাবার জন্য হয় নাই, নাউজুবিল্লাহ। বাবার জন্য একটা ঘর বানাইতে তারা পারে নাই। বাবাকে দিছে সামনে একটা ফটিকের করে, ফটিক করছিল, ফটিক ঘর, ঠান্ডা লাগে, বাতাস ঢোকে, হাওয়া বাতাস এমনিতেই ঢুকে যায়। বাবারে তারা লজিং ফেলাইছে। ও বাবা, 1 মাস খাইবা বড় বাড়ি করে, আর 1 মাস মেজো বাড়ি করে, আর 1 মাস খালা বাড়ি করে, আর 1 মাস মেজো বাড়ি লাল বাড়ি করে, এরকম 4 বাড়ি করে 4 মাস, এরকম আছে না নাই? মেসাব লজিং আছে না নাই? এ মুসলমান ভালো করে শোনবা, আল্লাহর বান্দা একবার 11 যায়, 10 দিন খাইলে ইগরের বিটে হয় আমি আর পারতাম না, এবার তুমি বড় বার করে যাও। দশ দিন খাইলে এবার বড় বেড়ার ম্যাডামে হয়, এবার মেজো বাইর করে যাও, আমার অসুখ আইছে, শরীর বেদনা করে, কথা হয় না, আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা এবার 10 দিন বড় ছেলের করে খাওয়ার পর এবার মেজো ছেলের পরে যায়। আল্লাহর বান্দা এখানে 10 দিন খাইলো, খাওয়ার পর এবার মেজু ছেলের বিবি বলতেছে না না আমি এখন পারবো না, আবার 2 দিন লালবার গনে যাও, লালবার করে এবার 10 দিন খাওয়ার পরে আবার 10 দিন এবার কালাবার গনে যাও। এবার ছেলেরা কিছুই জানে না, মহিলাদের টেলাটিলির কারণে বেটার হাম বিনাশ।
কত জোরে হনে আছে না নাই? বুড়া বেটার আমি একেবারে বিনাশ হয়ে গেছে। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত সাংবাদিক প্রশ্ন করছে, বৃদ্ধাশ্রমে চলে গেছে। না না, আমি এরকম ওগুরু ঘর থেকে ওগুরু করে তার ঘর থেকে তার ঘরে যাওয়ার চাইতে চাইতে আমার হাঁটু বেদনা করে, আমার কোমর বেদনা করে। কেউ তো আমাকে আমার ঘরে আনিয়া ভাত দেয় না, আমার ঘরে আনিয়া তরকারি দেয় না। আমি নিজেকে খাইতে হয়, নিজে প্লেট পরিষ্কার করতে হয়। সাংবাদিক যখন প্রশ্ন করছে তোমার কারণ কি, কয় আরে ভাই আমি এরকম কষ্ট করার চাইতে আমার বৃদ্ধাশ্রম বালা, একটা সখী আর একজন মানুষ আছে আমার খানা আমার কাছে আয়। কত জোরে ঠিক না ঠিক? বৃদ্ধাশ্রম আমার লাগে বালা। এইরকম টেলা টিরে টেলা দেখা খাওয়ার চাইতে অমুক হয় অমুক করে করে যাও, অমুক হয় অমুক করে করে যাও, পুরোটা হয় মাইজমটার করে যাও, মাইজমটা হয় বড়টার করে যাও। এরকম টেলা ডাক্কা খাইতে 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 আর সহ্য হয় না রে মুসলমান, আর সহ্য হয় না। এর জন্য তিস্কারে কষ্টে আমি আমার ঘর বাড়ি সব ছাড়িয়া বৃদ্ধাশ্রমে চলে আসছি। এই জায়গাটাই আমার জন্য বালা। আমার 4টা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলাম, কিন্তু মানুষ তো হয়েছে দুনিয়ায়। এটা কোরআন হাদিস শিক্ষা দিলে মানুষ হইল না, একটা অমানুষ হয়েছে। কথা জোরে বলেন ঠিক আছে? এগুলো অমানুষ। সম্পদশালী হইলে মানুষ হয় না। আজকে আমাদের গ্রামে যারা সম্পদশালী, যারা টাকাওয়ালা, আমরা মনে মনে ধারণা করি মনে হয় এগুই মানুষ। কথা জোরে এখন ঠিক আছে? ঠিক না, আসলে না। টাকা যদি হয় আর দিল যদি ভালো হয় আর তার ভিতরে আল্লাহর ভয় থাকে আর মানুষকে সম্মান করে, বুঝবেন সে মানুষ। আর টাকা হওয়ার পরে যদি মানুষকে সম্মানের চোখে দেখে না, এই আস্তা একটা অমানুষ। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। আল্লাহর বান্দা বলতেছে এইরকম তেলা ডাক্কা খাইতে খাইতে কি তার কর্ম। আমি আমার সন্তানগুলার কাছে আমি যত সাধ্য তাদেরকে আমি শিক্ষা দিয়েছি, কিন্তু তারা তাদের হক আদায় করতে পারতেছে না। আমার কিছু করার নাই। ছোট ছেলের বউ আমার খাওয়াইতে পারে না, বড় ছেলের বউ আমার খাওয়াইতে পারে না, খালার বউ খাওয়াইতে পারে না, লালের বউ খাওয়াইতে পারে না। আমি আর কি করা দরকার? শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমই আমার শেষ জায়গা। কথা জুড়ে বলেন আছে না নাই? আমাদের সমাজ যত রকম আছে। ভাই যদি 5 জন হয়, বাপও আছেন মাও আছেন, দেখবেন 1 মাস বড় বাড়ি করে খায়, এরপরে 15 দিন ছোট বাড়ি করে খায়, এরপরে 10 দিন মেজর করে খায়, এরপরে 5 দিন শেজর করে খায়। আছে না নাই? এবারে লজিং ফাল্টে ফাল্টে বাড়ি জীবন শেষ। অথচ আমার কথা হলো, তোমরা যখন হাজবাই ছিলাই, বাবাই কি তোমরা আলাদা আলাদা করে খাওয়াইছে নাকি এক পিঠে খাওয়াইছে? কথা জোরে হই না কেন? আমার কথা বুঝরা না নিয়ে কিনা কইরা? হ্যাঁ, এই বাবাই কি এক মিনিটে খাওয়াইছে নাকি 5 বাইরে ভাত খানা খানি দিছে? কথা জোরে হই না? বাবাই 5টা সন্তানকে একসাথে নিয়া একসাথে খানা খাওয়াইছে, আলাদা আলাদা করে খানা খাওয়ায় নাই, লুকায়া খানা খাওয়ায় নাই, গোপনে খানা খাওয়ায় নাই। যে বড় ছেলে কইতো আমার লুকায়া হেরে খাওয়াইছে, বড় মাছের মাথা দিছে। কথা জোরে এখন ঠিক আছে? ঠিক। বাবাই সবরে সমান অধিকার দিয়া বড় করছে, কিন্তু আজকে বাবার অধিকার গেল কই? মার অধিকার গেল কই? নাই তো নাই, ওই নাই তো ওই বই। হ্যাঁ, আপনি আপনার ছেলের মাদ্রাসা দিছলানি, আপনি আপনার ছেলেরে আদব শিক্ষা দিছলানি, আপনি আপনার ছেলেরে কোরআন শিক্ষা দিছলানি।